নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত নবোদয় ক্লাব এলাকায় একই চায়ের দোকানে ফের চুরির ঘটনা ঘটল। অভিযোগ, গভর্নমেন্ট কলেজের মাঠে আউটপোস্ট পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও একদম সামনের দিক থেকেই চুরি হয়েছে, ফলে আতঙ্কে ব্যবসায়ীরা। দোকান মালিক সায়েম মজুমদারের অভিযোগ, সোমবার গভীর রাতে দোকান বন্ধ করে প্রায় রাত 3টের সময় বাড়ি যান তিনি। মঙ্গলবার সকালে এসে দেখেন দোকানে শাটার খোলা এবং সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে পর্যবেক্ষণে দেখা যায় গভর্নমেন্ট কলেজের দিকে পাঁচিল ভেঙে দোকানে ঢুকেছে দুষ্কৃতীরা। খোয়া গেছে প্রায় 60,000 টাকার সামগ্রী। উল্লেখ্য, এর আগেও একই দোকানে চুরি হয়েছিল। তখন এলাকায় কোতোয়ালি থানার আউটপোস্ট ছিল না। সেই সময় থানায় অভিযোগ করা হলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথমবার প্রায় 70 থেকে 80,000 টাকার মালপত্র চুরি হয়েছিল বলে দাবি মালিকের। দুইবার এমন চুরির ঘটনায় আতঙ্কে দোকান মালিক। তার কথায়, পুলিশ আউটপোস্টের পাশেই যদি চুরি হয় তবে সাধারণ মানুষ ভরসা কোথায় করবে। ঘটনার পরই পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট। কালকে রাতে 3টের সময় দোকান বন্ধ করে বাড়ি গেছি, আবার সকালে এসে দোকান খুলে দেখছি এই পরিস্থিতি। এই নিয়ে দুবার হয়ে গেল। গত 1.5 বছর কি 2 বছর আগে একবার হয়েছিল, আবার এই একবার হয়েছে। কি হয়, ঠিক আছে। এরপর আমাদের পেছনে মাঠ আছে, গভর্নমেন্ট কলেজের মাঠ, পেছনে ক্যাম্প আছে। তারপরেও গতবার নাই ক্যাম্প ছিল না, হয়ে গেছে, চলেন, ঠিক আছে। গতবার আমার 1,70,000 টাকার মাল গেছে। এবারও পুরো সিগারেট দিয়ে প্রায় 60 থেকে 70,000 টাকার মাল গিয়েছে। প্রত্যেক চুরি হয়েছে। প্রত্যেকবার যদি এরকম হয় তাহলে তো ব্যবসা করা খুব দায়ী হয়ে যাবে। আমাদের এখানে BS4 মানে রিয়াজাপুর এত পরিমাণ বেড়েছে যে এগুলো নিয়ে আমরা পেরে উঠছি না, ঠিক আছে। পেছনে পুলিশ ক্যাম্প আছে। গতবার একবার আমরা এই করেছিলাম, সেখানেও কোনো সুরা হয়নি। গতবার একবার আমি থানায় কমপ্লেন করেছিলাম, এবারও একই পরিস্থিতি দেখছি। না, পারিনি। চলুন, সে সময় নাই মাঠে ক্যাম্প ছিল না, কিন্তু এখন তো মাঠে ক্যাম্প আছে। মাঠের পেছনে এত অন্ধকার, একটা লাইট থাকে না, কিছু থাকে না, এইভাবে ব্যবসা করবো কি করে বলুন। আনুমানিক ভোরের দিকে হয়েছে, কারণ আমরা যখন আমি বাড়ি গেছি কালকে 3টে বাজতে 5-এ, আমি যখন দোকান বন্ধ করে পরিষ্কার করে তারপরে যদি সকালে এসে যখন খুললাম তখন এই পরিস্থিতি দেখছি। প্রত্যেকবার যদি একটা ছেলের ক্ষেত্রে এরকম দ্বারা হয়ে যায় তাহলে ব্যবসা করবো কি করে বলুন। আতঙ্কিত মানে শুধু তো আমার নয়, এই মাসের মধ্যে রাধানগর কারবালা মাঠে পরপর 2টো দোকানে হয়েছে। পরপর যদি এগুলো তো হতে থাকে তাহলে আমরা একটু প্রবলেমে পড়ে যাচ্ছি, আর পেরে উঠছি না। জানলা ছিল না, ওটা জানলা না, ওটা দেয়াল। ওটা পেছনে গ্রিল দিয়ে গাঁথা ছিল, ঠিক আছে। ভেঙেছে, তখন ঠাকুরটাকে ওখানে রেখেছি কি সুন্দর করে। সকালে এসে তো আমি ঠাকুরটাকে দেখে তো চমকে গেছি, এদিকটা ঠাকুর ওদিকে কি করে চলে গেল। না না, কিচ্ছু ফেলে যায়নি। আমি খুঁজে দেখলাম কিচ্ছু ফেলে যায়নি। কিছু ক্যাশ ছিল সেটা নিয়ে গেছে। আর ওদের টার্গেট পুরো সিগারেটের উপরে থাকে, ঠিক আছে। আর সিগারেটের যা দাম আছে, মোটামুটি 50,000 টাকা সিগারেট কোনো ব্যাপারই না, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সায়েম মজুমদার।